আচ্ছা, আর কি ধরনের প্রতিক্রিয়া শোনা যায়? ওই সময়ের বয়স্করা কি ভাবতেন? তাদের মনে তো হাজার প্রশ্ন। এটা কি জাদু বলে চলছে? কোনো মন্ত্র আছে এর পেছনে? আবার কিছু লোককথাও চালু হয়ে যায়। যেমন? যেমন ধরুন, শোনা যায় কিছু পুরোহিত নাকি লাইনের ওপর গঙ্গাজল ছিটিয়েছিলেন। জায়গা শুদ্ধ করার জন্য? হ্যাঁ, মানে তাদের মনে হয়েছিল এই লোহার জিনিসটা মাটির ওপর দিয়ে গেলে ভূমি হয়তো অশুচি হয়ে যাবে বা বসুন্ধরা রুষ্ট হবেন। ইন্টারেস্টিং। এগুলো হয়তো একটু অতিরঞ্জিত গল্প, কিন্তু মানুষের মনের অবস্থাটা বোঝা যায়। একটা অচেনা শক্তি যেন ঢুকে পড়ছে তাদের জীবনে। ঠিক, একটা সাংস্কৃতিক ধাক্কাও তো বটে। কিন্তু এই ভয়, এই বিস্ময়, এটা নিশ্চয়ই বেশি দিন থাকেনি। মানে মানুষ তো এর সুবিধাটাও দেখতে শুরু করেছিল। অবশ্যই খুব তাড়াতাড়ি ছবিটা পাল্টাতে শুরু করে, বিশেষ করে ব্যবসায়ীরা। হ্যাঁ, তাদের তো পোঁয়া বারো। একদম। ভাবুন, যে জিনিস কলকাতা পাঠাতে দিনের পর দিন লাগত গরুর গাড়িতে বা নৌকায়, সেটা কয়েক ঘন্টায় পৌঁছে যাচ্ছে। এটা তো ব্যবসার ধরনটাই পাল্টে দিল। আর আর কারা সুবিধে পেয়েছিল? তীর্থযাত্রীরা, ধরুন, যারা সময়ের অভাবে কাশী বা পুরী যাওয়ার কথা ভাবতেই পারতেন না। তারাও দেখলেন যে আরে, কয়েকদিনের রাস্তা কয়েক ঘন্টায় চলে যাওয়া যায়। হ্যাঁ, এই সম্ভাবনাগুলোই কিন্তু ধীরে ধীরে ভয়টাকে কমিয়ে আনল। কৌতূহল আর প্রয়োজন, এই দুটো জিনিস সামনে চলে এলো। কিন্তু ওই যে বললেন, বসুন্ধরা রুষ্ট হবেন, এই ধারণাটা কি পুরোপুরি চলে গিয়েছিল? মানে মাটির বুক চিড়ে লাইন পাতা হচ্ছে? না, পুরোপুরি যায়নি। একটা সূক্ষ্ম অস্বস্তি কিছু মানুষের মনে ছিল। প্রকৃতির স্বাভাবিক ছন্দেই যন্ত্রটা যে একটা বাধা তৈরি করছে, এই ভাবনাটা ছিল। এটা ঠিক কুসংস্কার না বলে প্রকৃতির সঙ্গে যে একটা আত্মিক যোগ। তার উপর একটা আঘাতের ভয়। হ্যাঁ, সেরকমই। তবে কি বলুন তো, এই সব ভয় দ্বিধা ছাপিয়েও ট্রেন দেখাটা একটা বিরাট আকর্ষণের বিষয় হয়ে দাঁড়ালো।